গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার। কক্সেস বাজারের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা সকাল সকাল উঠে গেছি। আপনারা যারা আমাদের আগের ব্লগ দেখেছেন তারা জানেন আমরা আছি বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব। চেক আউট করে আমরা আরেকটা হোটেলে উঠব। তো এখন আমরা সকালে ঘুম থেকে উঠেছি, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আজকে লাস্ট ব্রেকফাস্ট এই হোটেলে। সো ব্রেকফাস্ট করে এসে দেন আমরা চেক আউট করবো। সো লেটস গো, চলুন আগে দেখি ব্রেকফাস্টে কি আছে। আমরা ফার্স্টে কি আইটেম আছে সব কিছু দেখে নিয়েই বসে পড়ি এই কর্নার টেবিলটাতে, বিকজ এখান থেকে বাইরের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। যদিও জাস্ট নর্মাল সিটি ভিউ, তাও দেখতে ভালোই লাগছিল। এখানে লাইভ এগ স্টেশন ছিল, সেখান থেকে আমি নিয়েছিলাম চিজি অমলেট আর পার্থ নিয়েছিল পোচড এগ। অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর ছিল, ভালোই লাগছিল বসে সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা রুমে যে একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু আমাদের চেক আউট করতে হবে। সো এখন বাজে 11টা, আমাদের 11টা চেক আউট করার কথা। তো 11টা বেজে গেছে, আমরা সব প্যাকিং করে ফেলেছি। তো এখন আমরা যাচ্ছি রিসেপশনে চেক আউট করবো এবং তারপর আমরা যাব হচ্ছে বেওয়াচে। সো লেটস গো। হোটেল থেকে চেক আউট করতে করতে আমরা আমাদের সিএনজি ড্রাইভারকে কল করছিলাম। আজকে সারাদিন ঘোরার জন্য আমরা কালকে রাতে একজন সিএনজি ড্রাইভার ঠিক করে রেখেছিলাম। আজকে আমরা যেখানে যেখানে যাব উনিও আমাদের সাথে সাথে যাবেন। যেহেতু আমাদের এখানে চেক আউট ছিল 11টার সময় আর বেওয়াচে আমাদের চেক ইন হচ্ছে 2টার সময়, তো মাঝখানে এই 3 ঘন্টা আমরা ম্যারিন ড্রাইভ হয়ে যেহেতু যাচ্ছি, তো সেখানে আমরা ভেবেছি যেখানে যেখানে আমাদের ভালো লাগবে সেখানে আমরা থামবো এবং থেমে ওখানে নেমে আমরা ভিউ এনজয় করব, ছবি তুলবো। এভাবে করে আমরা রওনা দিই। তো ফার্স্টে আমরা এই স্পটটাতে আসি, এই স্পটটা দেখে ভালো লাগছিল, তাই এখানে আমরা থামি প্রথমে। এই প্লেসটা ছিল কক্সেস বাজারের প্যারাসেলিং স্পট। আমরা যখন গিয়েছিলাম কক্সেস বাজারে তার কিছুদিন আগেই একজন প্যারাসেলিং করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। এই নিউজটা আমরা দেখছিলাম, তাই আমরা একেবারেই সাহস করিনি কক্সেস বাজারে কোনোভাবেই প্যারাসেলিং করার। বাট অনেকেই করছিল, আমরা দেখছিলাম, আমরা একটু ভিডিও করলাম। তারপর আবার আমরা আমাদের সিএনজিতে উঠে পড়লাম। সিএনজি ড্রাইভটাও খুব ভালো লাগছিল। ম্যারিন ড্রাইভের পাশ দিয়ে আসলে সিএনজিতে করে যেতেও ভালো লাগে। আপনারা চাইলে বাইক রেন্ট করে যেতে পারেন। এই রাস্তাটা দিয়ে আসলে চলাচল করতেই ভালো লাগে। আর যেসব জায়গা খুব বেশি ভালো লাগে সেসব জায়গা নেমে ছবি তুলতে পারছিলাম। এটাই আসলে সুবিধা হয়েছিল আগে থেকে সিএনজি বুক করে নেওয়াতে। এই কারণে আসলে আমরা বুকটা করেছিলাম যে সারাদিন আমাদের সাথে থাকবে, আমরা সারাদিন যে কোনো জায়গায় ইচ্ছা মতো ঘুরতে পারবো। ম্যাক্সিমাম মানুষই কক্সেস বাজারে আসলে সুগন্ধা বিচ, কলাতলি বিচ, লাবণী বিচ এইসব ঘুরেই চলে যায়, কিন্তু এইসব বিচ কিন্তু অনেক বেশি ক্রাউডেড থাকে, তাই ওইরকমভাবে এনজয় করা যায় না। আর ম্যারিন ড্রাইভের দিকে আসলে কিন্তু এই বিচগুলো পাওয়া যায় যেগুলো একদম খালি থাকে। আমরা এই যে লাল কাঁকড়া কয়েকটা দেখেছিলাম, জাস্ট ভিডিও করতে করতেই আসলে গর্তের ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে গিয়ে পুরানো লাল কাঁকড়ার বীজ। এখানে এখন আর তেমন কোনো লাল কাঁকড়া দেখা যায় না, খুবই কম দেখা যায়। আরেকটা আছে নতুন লাল কাঁকড়ার বীজ, ওখানে গেলে আপনারা অনেক লাল কাঁকড়া দেখতে পারবেন। এরপর আমরা চলে আসি হিমছড়িতে ঢুকতেই আশেপাশে অনেকগুলো দোকান ছিল। হিমছড়িতে ঢুকতে লাগে মাত্র 30 টাকা পার পারসন। বাট ভিতরে ঢোকার পর আমরা যা দেখলাম, প্রথমে দেখছিলাম এখানে কিছু মুদি দোকান আছে, ভিতরে ঢুকছি তো কিছুক্ষণ ঢোকার পরে হঠাৎই দেখলাম হালকা একটু জল পড়ার শব্দ, আর সামনে গিয়ে দেখলাম
তো আসলে সেরকম কোনো ঝর্ণা বলার মতো ঝর্ণাই হিমছড়িতে নেই। তো যাই হোক, আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। তো এটা নিয়ে আমরা একটু মজা করছিলাম। তারপর আমরা আশেপাশে দোকান থেকে কিছু আচার টাচার কিনলাম। তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম বেওয়াচের দিকে। মাঝখানে এই ব্রিজটা দেখে একটু থামি, সবাই দেখছিলাম এই ব্রিজটা দিয়ে ওই সাইডে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে আমরাও যাই। তো কিছু দূর যাওয়ার পর দেখলাম আসলে বাকি ব্রিজটা হচ্ছে জলের নিচে চলে গিয়েছে। তো ওখান থেকে আবার কিছু নৌকা ছিল, নৌকা দিয়ে অনেকে পারাপার করছিল। তো আমাদের ব্যাপারটা তেমন ইন্টারেস্টিং লাগেনি। তো আমরা আবার ব্যাক করি। এই হচ্ছে বেওয়াচ, আমরা চলে এসেছি। এই হচ্ছে বেওয়াচের ভিতরে ঢুকতেই ভিউ। তো সুন্দর লাগছিল দেখে, ওয়েল অর্গানাইজড মনে হচ্ছিল। তো আমরা বেওয়াচের পার্কিংয়ে আমাদের সিএনজি ড্রাইভারকে থাকতে বলি, আর আমরা চেক ইন করতে ভিতরে ঢুকে যাই। এটা যেহেতু আর্মিদের একটা হোটেল, তাই এখানে চেক ইন কিন্তু অনেক কড়াকড়ি। তো তারপর ঢোকার পর আরও বেশি ভালো লাগছিল ওদের অ্যাম্বিয়েন্সটা, আর খুব সুন্দর একটা সুদিং মিউজিক ছিল। সব মিলে খুবই ভালো লাগছিল। চেক ইন করার পরপরই ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, অ্যান্ড এরপর আমরা আমাদের রুমে চলে যাই। আমরা আগে থেকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের একটু উপর দিকের ফ্লোরে রুম দিতে, অ্যান্ড ওরা সেটাই করেছে। ওরা আমাদের 8th ফ্লোরে রুম দিয়েছিল। Welcome to a luxurious room in Cox's Bazar. So this is our stay for one night. The 5-star hotel Baywatch আমরা স্টে করতেছি আজকের জন্য। সো ঢুকতেই এখানে বড় কাভার্ড আছে, কাভার্ডে ফটো স্পেস, লকার আছে, আয়রন বোর্ড আছে, আয়রন আছে, নিচে এখানে আরো কাভার্ড স্পেস আছে। সো প্লেন্টি অফ স্পেস। সুইমিং করার পর ভেজা কাপড়গুলোকে আমরা আয়রন করতে পারবো। এখানে জায়নামাজ দিয়েছে, জায়নামাজ টুপি দেওয়া আছে। এই পাশে হচ্ছে বাথরুম, লন্ড্রি ব্যাগ। সো কোয়াইট ওয়েল স্পেশিয়াস, মানে ঢুকে থাকতে পারবো অনেক জায়গা আছে। আর এই পাশে ঢুকতেই ওয়াশরুম, ওয়াশরুমটা অনেক বড়, সেপারেট বেডিং এরিয়া দেওয়া। এখানে হচ্ছে কমোড, অটোমেটেড কমোডটা অটোমেটেড লেখা ছিল। ওকে, সো ইউজ করলে বুঝে যাবে। অবভিয়াসলি পুশ আউট দেওয়া আছে, এখানে বেসিন সোপ দিছে, অনেক বড় একটা মিরর। হ্যাঁ, আর হচ্ছে মেইন পিছনে লাইটিং আছে, এন্ড হেয়ার ড্রায়ার দেওয়া আছে, তাতে জুম মিরর আছে তোমার জন্য একটা, প্লাস এটাতে লাইটও জ্বলে প্রবলেম জ্বলে ওকে। এখানে হচ্ছে এই যে এখানে অ্যামেনিটিস গুলো, এখানে শাওয়ার ক্যাপ, দেন হচ্ছে কম্ব, বাট দেন হচ্ছে ব্রাশ, এগুলো আছে। আর ওখানে লোশন, বডি ওয়াশ, শাওয়ার জেল, শ্যাম্পু, এগুলো। আর এখানে একটা রেইন শাওয়ার দেওয়া আছে। সো কোয়াইট স্পেশিয়াস এন্ড গুড। এন্ড দিস ইজ দ্য মেইন এরিয়া অফ দ্য রুম, বিশাল বড়। এখানে একটা সুন্দর মিরর, হ্যাঁ মিরর আছে। এখানে হচ্ছে লাগেজটা রেখে দিছি। ওয়ার্কিং ডেস্ক বিশাল বড়। টিভিটা অনেক বড়, আর টিভিতে নেটফ্লিক্স আছে। হ্যাঁ, নেটফ্লিক্স ইনক্লুডেড। আগের হোটেলটাও নেটফ্লিক্স ছিল, ওইটাও 5 স্টার ছিল, এটাও 5 স্টার, বাট এটা একটু বেটার, একটু বেটার প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ। বিশাল বড় একটা সোফা আছে শোয়ার জন্য, এখানেও দুইটা সিটিং এরিয়া, বিশাল বড় একটা কমফি বেড, ম্যাসিভ। দুই পাশে দুইটা ডেস্ক দেওয়া, ল্যাম্পও আছে দেওয়া আছে। এন্ড এই পাশে আছে হচ্ছে কফি স্টেশন, কফি বানানো, চা বানানো সবকিছু দেওয়া আছে। কমপ্লিমেন্টারি দুটো ওয়াটার বোতল দিছে। আর এখানে মিনি ফ্রিজ দেওয়া, কিছু দেওয়া নাই, বাট তোমরা চাইলে এখানে কিছু রাখতে পারবো। এটা গেছে এমটি। সো প্লেন্টি অফ পিন দেওয়া, সি কন্ট্রোল দেওয়া আছে এখানে। ওকে। আর এইটা হচ্ছে আমাদের এখানে সামনে, হোটেলটার সামনে একটা সি ভিউ একটা লাউঞ্জ আছে, ওখানে আমাদের বসার এটা কুপন। এটা হচ্ছে সুইমিং পুলের, আর এটা ব্রেকফাস্টের, কালকে সকালে কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট। দেখি ব্রেকফাস্টটা কেমন হয়। তো এই হচ্ছে বিশাল রুম, এন্ড রুমের সাথে হচ্ছে একটা ব্যালকনি। আমরা হচ্ছে হিল ভিউ ব্যালকনি নিছি। সি ভিউ তো আসলে অলওয়েজ থাকি, সি ভিউ দেখতে দেখতে আসলে আর ভালো লাগছে, মনে হচ্ছে আচ্ছা
একটু ডিফারেন্ট কিছু দেখি, একই সি সারাক্ষণ দেখতেছি, তো খুব মানে ইচ্ছা করতেছিল যে একটু হিল ভিউ একটা রুম নেই। হ্যাঁ, তো জাস্ট দেখতে পাচ্ছেন পাহাড় এবং পুরো সবুজে ঘেরা, আমার কাছে ভালোই লাগছে। সো দিস ইজ ইট, এটা হচ্ছে আমাদের ওয়ান নাইট স্টে। আর আমরা বলছিলাম যে একটু উপর দিকে রুম দিতে, আমাদের 8 তলায় দিছে, 8 তলায় দিছে, আর উপরে রুম আছে বাট তো 8 তলা ইজ ওকে। ওকে, সো আমরা এখন অনেক টায়ার্ড, এক্সস্টেড, আমরা এখন ফ্রেশ হব। আমাদের নিচের যে সিএনজি আলা, ওকে আমরা লিটারেলি ঠিক করছি আজকে সারাদিনের জন্য। সারাদিনে ও আমাদের কাছ থেকে 1600 টাকা নিবে, আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সাথে থাকবে। তো ওই হোটেল থেকে ও আমাদেরকে এখানে নিয়ে আসছে, এখানেও এখনো ওয়েট করতেছে। আমরা শাওয়ার নিয়ে রেডি হয়ে দেন বের হব, দেন বের হয়ে আমরা লাঞ্চ করবো সবার ফার্স্টে পালঙ্কিতে। এখন আমরা পালঙ্কিতে খাইনি, পালঙ্কিতে খাওয়া দাওয়া করবো, দেন আমরা সানসেট দেখবো, একটু ঘোরাঘুরি করবো। এই হচ্ছে এখনো প্ল্যান। তো এখন আমরা সুইমিং পুলে যাবো সবার আগে, সো লেটস গো। আমরা শাওয়ার টাওয়ার নিয়ে একদম রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা এখন লাঞ্চ করতে যাবো, আমরা অনেক হাংরি। আমরা এখন যাবো পালঙ্কিতে। সোফার বেওয়াচকে আমাদের অনেক ভালো লাগতেছে, আর হচ্ছে মানে এখানে মানে অ্যাম্বিয়েন্সটা না খুবই জোস, আর এত সুদিং লাগতেছে, মানে একটা সবসময় একটা সুদিং মিউজিক চলতে থাকে, মানে সব মিলে এক্সপিরিয়েন্সটা অনেক জোস না, অনেক ভালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি পালঙ্কিতে, আগে লাঞ্চ করবো, অনেক কথা লাগছে, দেন হচ্ছে সানসেট দেখবো, সানসেটের সাথে একটু ছবি টবি তুলবো। লেটস গো। তো আমরা আমাদের সিএনজি ড্রাইভারকে কল করতেই উনি পার্কিং থেকে চলে আসে আমাদেরকে নিতে। বেওয়াচ থেকে কিন্তু পালঙ্কি একদমই কাছে। তো আমরা বের হতে হতে আসলে কেমন একটা বিকেল হয়ে যাচ্ছিল, তো আমরা ভাবছিলাম যে আমরা লাঞ্চ করার পর কি আসলেই সানসেটটা দেখতে পারবো নাকি সানসেট আগেই হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে বে লাউঞ্জ, এটারই হচ্ছে একটা কুপন আমাদের কাছে আছে। এটার পাশে যে বিচের পাশে যে বসার জায়গা আছে, ওখানে আমরা 1 ঘন্টা বসে থাকতে পারবো আমাদের ওই কুপন দিয়ে, যেহেতু আমরা ইনহাউস গেস্ট। আর অন্যরা যদি চায় এখানে এসে বসতে, তাহলে আলাদা করে পে করতে হবে। দেখুন কি সুন্দর একটা ভিউ, কি সুন্দর লাগছিল সেদিন বিকালটা। তো আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম যে আমরা তাড়াতাড়ি গিয়ে লাঞ্চটা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। তো আমরা চলে আসলাম পালঙ্কিতে। আমাদের সিএনজি ড্রাইভারকেও বলছিলাম আমাদের সাথে লাঞ্চ করতে, বাট উনি একদমই চাচ্ছিল না পালঙ্কিতে খেতে। উনি বলছিল যে আমি অন্য কোথাও খাবো, সমস্যা নেই। তো আমরা ভাবলাম ঠিক আছে, উনি যেখানে কমফোর্টেবল ওখানেই খাক, আমরা পে করে দিব। এবার আপনাদেরকে দেখাই পালঙ্কির মেনু। পালঙ্কির মেনুটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা দেখছিলাম আর ভাবছিলাম যে যে এই নামগুলো দিয়েছে সে আসলে অনেক ক্রিয়েটিভ, অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছিল আমাদের কাছে। পালঙ্কির পুরো ডেকোরেশনটাই খুব বাঙালি ধাঁচের ছিল। ওদের স্টাফরাও সবাই পাঞ্জাবি পরা ছিল। ওরা এরকম পিতলের থালা বাটিতে খাবার সার্ভ করে। তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম এই মাছ ভর্তা, এটা খুবই টেস্টি ছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম ওদের 5 মিশালি ভর্তা। আমরা আসলে কনফিউজ ছিলাম যে কি ভর্তা খাবো, তাই 5 মিশালি ভর্তাটা নেই, এখানে সব ভর্তা মিক্স করা থাকে। এরপর নিয়েছিলাম হচ্ছে লাউ চিংড়ি, একটু লাইট খাবার পার্থ চাচ্ছিল খেতে, এই জন্য এই লাউ চিংড়িটা নেওয়া। এরপর নিয়েছিলাম হচ্ছে খাসির মাংস, একদম আস্ত আস্ত রসুন দিয়ে এই খাসির মাংসটা রান্না করেছিল, খুবই 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 টেস্টি ছিল। আর এই হচ্ছে ওদের ফেমাস ডাল, যেটার উপরে এরকম ঘি দেওয়া থাকে, অনেকগুলা ঘি দেওয়া ছিল, আর সাথে দিয়েছিল সালাদ। আর এইটা ছিল আমার সবচেয়ে প্রিয়, এটা হচ্ছে ভেটকির পাতুরি। এটা যে কি টেস্টি ছিল বলার বাহিরে। এছাড়াও আমরা লইট্টা ফ্রাইও অর্ডার করেছিলাম, ওইটার ক্লিপ নেওয়া হয়নি। আর লাস্টে খেয়েছিলাম ডেজার্টে এই রাবড়ি দিয়ে জিলাপি, অসাধারণ ছিল খেতে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের প্রাইস পড়েছিল 2300 টাকা। পালঙ্কির খাবার আমাদের খুব 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 ভালো লেগেছে। আবার কখনো কক্সবাজার আসলে অবশ্যই পালঙ্কিতে খাবো। আপনারাও কিন্তু যদি কক্সবাজারে আসেন, পালঙ্কিতে একবেলা অবশ্যই খাবেন, কোনোভাবেই মিস করবেন না। তো এরপর আমরা আবার সিএনজিতে উঠে যাই, একটু একটু বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই আমরা বের হয়ে যাই। তো সানসেট ওভাবে দেখার মতো কোনো অবস্থা নেই, কারণ কোনো সানই নেই, অনেক বেশি ক্লাউডি ছিল আকাশটা। তবে এই ক্লাউডি আকাশও কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, একদম অন্যরকম একটা ফিল দিচ্ছিল। আমরা খুবই এনজয় করছিলাম রাইডটা। তারপর আমরা এই জায়গাটা এসে থামি,
এখানে আমরা কিছু ছবি টবি তুলি, খুবই সুন্দর লাগছিল, একদম ফাঁকা নিরিবিলি, আমরা দুজন ছাড়া আর কেউই ছিল না। তো এরপর অলমোস্ট সন্ধ্যাই হয়ে যায়, আমরা আবার সিএনজিতে গিয়ে আরেকটু আগাই। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি, তাই আমাদের আসলে থামতে হয়, আমরা একটা জায়গায় কিছুক্ষণ ওয়েট করি। তারপর আমরা আবার বেওয়াচে ব্যাক করি, যেহেতু অনেক বৃষ্টি আর কোথাও নামারও কিছু নেই, আর একদম সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো আর দেখারও কিছু নেই, তাই আমরা আবার বেওয়াচেই চলে আসি। তো এই হচ্ছে বেওয়াচের রাতের ভাইব। তো একটা সাইডে দেখলাম এরকম বসার জায়গা ছিল আর অনেকগুলা পাখি ছিল, তো ওখানে একটু থামলাম। তো আমরা বেওয়াচটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। হাঁটাহাঁটি করতে করতে আমরা ওদের একটা সুইমিং পুলে চলে আসি। ওদের টোটাল 3টা সুইমিং পুল, 2টা হচ্ছে রুফটপে আর একটা হচ্ছে নিচে। তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো এরপর আমরা রুমে চলে যাই, রুমে গিয়ে একটু রেস্ট নিই। রেস্ট নিতে নিতে বেজে যায় রাত 12টা। তো আমরা যাচ্ছি বে লাউঞ্জে। বে লাউঞ্জ হচ্ছে গিয়ে একদম বিচের পাড়ে হচ্ছে একটা রেস্টুরেন্ট, এই যে দিস ওয়ান। তো এখানে হচ্ছে আমরা বিচের পাড়ে বসার জন্য হচ্ছে 1 আওয়ার পাচ্ছি, আর হচ্ছে বে লাউঞ্জে খাওয়া দাওয়া করতে পারছি। তো এখন আর ওইটা অনেক সেফ, এখন রাত 2টা পর্যন্ত খোলা থাকে, এখন বাজে 12টা। যেহেতু এটা আর্মিদের এরিয়া, তাই এটা খুবই প্রোটেক্টেড থাকে, রাত 2টা পর্যন্ত ওদের সিকিউরিটি থাকে, তো কোনো রকম সমস্যা হয় না। তো এই জন্য হলো আপনারা বেওয়াচকে কিন্তু চুজ করতে পারেন, তাহলে আপনারা রাত 2টা পর্যন্ত বিচের পাড়ে বসে থাকতে পারবেন। বে লাউঞ্জটা হলো একদম বেওয়াচ থেকে বের হলেই অপোজিটেই। তো আমরা যখন গিয়েছিলাম তখন রেস্টুরেন্টে আর কেউই ছিল না, জাস্ট আমরা দুজন ছিলাম। পরে আরও 2-1 জন আসে, বাট তেমন কেউ ছিল না, আমরাই ছিলাম। বে লাউঞ্জটাও কিন্তু খুবই সুন্দর, তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ছবি টবি তুলছিলাম। তারপর একটা সিটে এখানে আমরা বসি। তারপর ওদের মেনু দেখলাম, ওদের এই হচ্ছে ওদের মেনু, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওদের এখানে পে ফার্স্ট। তো আমরা কিছু জিনিস অর্ডার করে তারপর আমরা আমাদের অর্ডার আসতে আসতে আমরা আবার একটু ঘোরাঘুরি করছিলাম। তো একটু ঘোরাঘুরি করতে করতে আমাদের খাবার রেডি হয়ে যায় আর ওরা নিয়ে চলে আসে। তো আমরা অর্ডার করেছিলাম গ্রিলড অক্টোপাস, ক্রিম রুলে আর মিন্ট লেমনেড। এই সুন্দর ভিউটার সাথে ডিনার এনজয় করছিলাম আমরা। তারপর ডিনার শেষে আমরা ওদের আরও 2টা মিন্ট লেমনেড অর্ডার করে নিয়ে আমরা বসি বিচের পাড়ে। তা আমরা সুন্দর এই সাগরের সাউন্ড শুনতে শুনতে অনেক সুন্দর সময় কাটাচ্ছিলাম। এই তো এরপর রাত 2টা বেজে যায়, ওদের ক্লোজিং টাইম। তো আমরা আমাদের রুমে ফেরত চলে গেলাম। রাতে বেলা জাস্ট আমরাই ছিলাম, দেখলাম যে একদম সব কিছু নিস্তব্ধ, অফ হয়ে গেছে, রিসেপশনেও কেউ ছিল না, অনেক আলো অনেক কম ছিল, একদম মানে মনে হচ্ছিল সবাই ঘুমাচ্ছে, শুধু আমরাই বাইরে। তো এরপর আমরা রুমে গিয়ে ঘুমিয়ে যাই। আজকে দিনটা এখানে এইভাবেই শেষ হয়ে গেল। গুড মর্নিং। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা আছি বেওয়াচে। তো আমরা আজকে দেখবো বেওয়াচের ব্রেকফাস্ট কেমন হয়, আপনাদের সাথেও শেয়ার করবো। লেটস গো, ফার্স্টে ব্রেকফাস্ট করবো, দেন আজকে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের বাস দুপুর 1টায়। তো আমরা ব্রেকফাস্ট করে একটু ছবি টবি তুলবো, এখানে অনেক সুন্দর অ্যাম্বিয়েন্স আছে, আপনাদেরকেও দেখাবো। অ্যান্ড দেন আমরা হয়তো রুমে এসে প্যাকিং করে বের হয়ে যাব। সো লেটস গো ফর দ্য ব্রেকফাস্ট। বেওয়াচের ব্রেকফাস্ট আমাদের খুবই ভালো লেগেছে, অনেকগুলো আইটেম ছিল। অ্যান্ড ডেজার্ট সেকশনটা তো খুবই জোস ছিল, মানে ব্রেকফাস্ট হিসেবে ডেজার্ট অনেক বেশি পরিমাণে বেশি ছিল। তো আমরা ফার্স্টে ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর খাবো। প্রথমে আগে দেখে নিচ্ছিলাম যে কি আছে। তো এই যে দেখেন ওদের ডেজার্ট, কত ধরনের ডেজার্ট আছে ব্রেকফাস্টে।
ওদের বাফেটে শুধু একটাই খারাপ দিক বলবো, সেটা হচ্ছে এই রাইস টাইপের একটাই আইটেম ছিল, আর সেই আইটেমটা ছিল বিফের। সো এটা আমার কাছে মনে হয়েছে এটা উচিত হয়নি, যেহেতু একটাই আইটেম রাইসের, তো এটা বিফ করা আসলে উচিত হয়নি। আর যদি বিফ করতে চায় সেক্ষেত্রে আরেকটা কোনো অপশন দেওয়া উচিত ছিল। তো এটাই আর কি শুধুমাত্র একটা নেগেটিভ পয়েন্ট বলবো। আদারওয়াইজ অনেক ধরনের খাবার ছিল, অনেক কিছু ছিল, এবং খাবার দাবারের মানও খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। ওদের ব্রেকফাস্টের বেস্ট পার্ট ছিল হচ্ছে এই ভিউটা, এত সুন্দর একটা সি ভিউ ছিল ওদের ব্রেকফাস্টের যে রেস্টুরেন্ট ছিল সেখান থেকে। তো আমরা সুন্দর ভিউ এনজয় করতে করতে খেতে পারছিলাম। তো ভিউটা এতই ভালো লাগছিল, মনে হচ্ছিল ভিউ দেখবো নাকি খাবো। তো আমরা ব্রেকফাস্ট করেই চলে যাই ওদের রুফটপে যে সুইমিং পুল ছিল সেখানে। তো আগে বলেছিলাম ওদের 3টা সুইমিং পুল, একটা তো কালকে রাতে দেখিয়েছি নিচে, আর একটা হচ্ছে এটাও একটু ছোট সুইমিং পুল, আরেকটা আছে হচ্ছে ওদের ইনফিনিটি সুইমিং পুল, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে মনে হয়। এই হচ্ছে ওদের ইনফিনিটি সুইমিং পুল, এখান থেকে এত সুন্দর একটা সি ভিউ পাওয়া যায়। এটা আমার কাছে মনে হয়েছে ওদের হোটেলের ওয়ান অফ দ্য বেস্ট কর্নার। তো এই উপর থেকেই সি ভিউ খুব সুন্দর দেখা যায়, আর নিচে যে সুইমিং পুলটা এটাও এখান থেকে দেখা যায়, আর ওই যে দেখা যায় ওদের হেলিপ্যাড। আজকে আমাদের চেক আউট টাইম, এই সুন্দর ভিউর সাথে এই আমাদের শেষ সময়। Look at the view, সুন্দর ছিল ভিউটা। We will definitely miss this place. আবার কখনো কক্সবাজার আসা হলে এখানে অবশ্যই থাকবে। হ্যাঁ, মানে এটা আমাদের এতই ভালো লাগছে, অল ওভার সার্ভিস সহ সবকিছু সহ, রুমটা সব ফ্যাসিলিটিস নিয়ে, মানে আসলে একদিন কম হয়ে গেছে, আমরা আসলে বুঝি নাই। এখন মনে হচ্ছে একদিন কম হয়ে গেছে, আসলে 2 দিন থাকলে এখানে ভালো হতো, আমরা তখন ফিল করিনি। আসলে এখন মনে হচ্ছে যে অনেক কিছুই করতে পারিনি, অনেক কিছু করার আগে যেতে হচ্ছে। স্পা করবো ভাবছিলাম, বাট স্পা হচ্ছে 11টার সময় খুলবে, অ্যান্ড 12টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে, তো কখন যেয়ে স্পা করবো, তো স্পা করা হলো না। তারপর সুইমিং পুলে তো আমি নামারই সুযোগ পাই নাই, পার্থ একবার কালকে নামছিল। তো সব কিছু মিলায় আর কি, মানে পুরো ভালো মতো বেওয়াচকে এক্সপ্লোর করতে পারলাম না। তবে বেওয়াচে যতটুকু এক্সপ্লোর করছি, যতটুকু থাকছি, বেওয়াচের ভাইবটা, এদের মানে বিহেভিয়ার, এদের সব ধরনের অ্যামিনিটিস, মানে সব কিছু মানে টপ নচ কোয়ালিটির মনে হয়েছে, মানে খুবই ভালো লাগছে টু বি অনেস্ট। সব কিছু মিলে এতটাই ভালো লাগছে যে নেক্সট টাইম যদি কখনো কক্সবাজারে আসা হয়, মানে বেওয়াচে হয়তো বা একদিন, মানে একবার হলেও আসবো, এবং অবশ্যই 2 দিন সময় নিয়ে আসবো, মানে একদিন সময় আমার কাছে খুব কম মনে হয়েছে। তো আপনারা এখানে আসলে অ্যাটলিস্ট 2 নাইটস স্টে করার চেষ্টা করবেন। আমরাও নেক্সট টাইম আসলে অবশ্যই বেওয়াচে থাকবো, আর অবশ্যই 2 নাইটসের মতো থাকবো। সো আমাদের কক্সবাজারের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, হয়তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়, দেশে অথবা দেশের বাইরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, Bye bye, stay tuned, keep us in your prayers. বাই বাই।